আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ৩২০টি আরবি শব্দের অর্থ ও বাক্য শিখুন। যারা প্রবাসে আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি বিষয়ে কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি কেন ভয় পাচ্ছ? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ খৌফ। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, খৌফ অর্থ ভয় পাওয়া। ইনতা লেশ খৌফ, তুমি কেন ভয় পাচ্ছ? বস কাজ করার কথা বললে এর আরবি বাক্যটি হবে মুদির কালাম সুগল। এখানে মুদির অর্থ বস, কালাম অর্থ কথা বলা, সুগল অর্থ কাজ করা। মুদির কালাম সুগল, বস কাজ করার কথা বললে। আমি সবসময় কাজ করি এর আরবি বাক্যটি হবে আনাতুল সুগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ করা। আনা আলাতুল সুগল, আমি সবসময় কাজ করি। সে আমার সাথে ঝগড়া করেছে এর আরবি বাক্যটি হবে হুয়া জঞ্জালানে সাওয়া সাওয়া। এখানে হুয়া অর্থ সে, জঞ্জাল অর্থ ঝগড়া করা, আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে। হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া, সে আমার সাথে ঝগড়া করেছে। সে কাজ করে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি সুগল। এখানে হুয়া অর্থ সে, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ করে না। হুয়া মাফি সুগল, সে কাজ করে না। হে আহমদ দেশে যাবে না এর আরবি বাক্যটি হবে ইয়াহমদ মাইরুহ বিলাদ। এখানে ইয়াহমদ অর্থ হে আহমদ, রুহ অর্থ যাওয়া, মাইরুহ অর্থ না যাওয়া, বিলাদ অর্থ দেশ। ইয়াহমদ মাইরুহ বিলাদ, হে আহমদ দেশে যাবে না? সে পুরানো লোক, আমি নতুন এর আরবি বাক্যটি হবে হুয়া নফর গেদিম আনাজ জেদিদ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, গেদিম অর্থ পুরানো, আনাজ জেদিদ অর্থ আমি নতুন। হুয়া নফর গেদিম আনাজ জেদিদ, সে পুরানো লোক, আমি নতুন। অর্ধেক মাস বাকি এর আরবি বাক্যটি হবে নুস শাহার বাগি। এখানে নুস অর্থ অর্ধেক, শাহার অর্থ মাস, বাগি অর্থ বাকি। নুস শাহার বাগি, অর্ধেক মাস বাকি। হ্যাঁ বস, সবাই ভালো এর আরবি বাক্যটি হবে আইওয়া মুদুর কুল্লু কয়েস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মুদুর অর্থ বস, কুল্লু অর্থ সব, কয়েস অর্থ ভালো। আইওয়া মুদির কুল্লু কয়েস, হ্যাঁ বস সবাই ভালো। সব কাজ আর শেষ হবে এর আরবি বাক্যটি হবে কুল্লু সুগল আলিউম খালাস। এখানে কুল্লু সুগল অর্থ সব কাজ, আলিউম অর্থ আজ, খালাস অর্থ শেষ। কুল্লু সুগল আলিউম খালাস, সব কাজ আর শেষ হবে। বেশি কথা বলবে না, চুপ এর আরবি বাক্যটি হবে মাফি কালাম জেদা উস্কুত। এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না, জেদা অর্থ বেশি, উস্কুত অর্থ চুপ। মাফি কালাম জেদা উস্কুত, বেশি কথা বলবে না, চুপ। সে গরিব লোক এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মিসকিন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মিসকিন অর্থ গরিব। হুয়া নফর মিসকিন, সে গরিব লোক। কেন, কি দরকার তার এর আরবি বাক্যটি হবে লেশ এস আবগা হুয়া। এখানে লেশ অর্থ কেন, এস অর্থ কি, আবগা অর্থ দরকার, হুয়া অর্থ তার। লেশ এস আবগা হুয়া, কেন কি দরকার তার। আমি দেখেছি সে বাহিরে গেছে এর আরবি বাক্যটি হবে আনাসু ফরুখ বাররা। এখানে আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, রুহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। আনাসু ফরুখ বাররা, আমি দেখেছি সে বাহিরে গেছে। সৌদি কোথায় থাকো এর আরবি বাক্যটি হবে ওয়াইন মজুদ সৌদিয়া। এখানে ওয়াইন অর্থ কোথায়, মজুদ অর্থ থাকো, সৌদিয়া অর্থ সৌদি। ওয়াইন মজুদ সৌদিয়া, সৌদি কোথায় থাকো? ১,০০০ টাকা দাও এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ আলফ জিব ফুলুস। এখানে ওয়াহেদ আলফ অর্থ ১,০০০, জিব অর্থ দাও, ফুলুস অর্থ টাকা। ওয়াহেদ আল জিব ফুলুস, ১,০০০ টাকা দাও। তোমার কি সমস্যা এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা ইনতা। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এস মুশকিলা ইনতা, তোমার কি সমস্যা? তোমার কাজ ভালো নাকি ভালো না এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল কয়েস ওলালা। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো,
অলা অর্থ নাকি, লা অর্থ না। ইন্তা সুগল কয়েস ওলালা, তোমার কাজ ভালো নাকি ভালো না? সবসময় মোবাইল দেখো, এর আরবি বাক্যটি হবে আলাতুল শুভ জাওয়াল। এখানে আলাতুল অর্থ সবসময়, শুভ অর্থ দেখা, জাওয়াল অর্থ মোবাইল। আলাতুল শুভ জাওয়াল, সবসময় মোবাইল দেখো। 10 দিন পর আমি যাব, এর আরবি বাক্যটি হবে আশার ইয়ম বাদ আনারু। এখানে আশার অর্থ 10, ইয়ম অর্থ দিন, বাদ অর্থ পর, আনারুহ অর্থ আমি যাব। আশার ইয়ম বাদ আনারু, 10 দিন পর আমি যাব। মালিক তোমার টাকা নাও, এর আরবি বাক্যটি হবে শিল মুদির ইনতা ফুলুস। এখানে শিল অর্থ নাও, মুদির অর্থ মালিক, ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা। শিল মুদির ইনতা ফুলুস, মালিক তোমার টাকা নাও। একদিন তুমি সবকিছু পাবে, এর আরবি বাক্যটি হবে অহেদিয়ম ইনতা হাচ্ছেল কুলুসাই। এখানে অহেদিয়ম অর্থ একদিন, ইনতা অর্থ তুমি, হাচ্ছেল অর্থ পাবে, কুলুসাই অর্থ সবকিছু। অহেদিয়ম ইনতা হাচ্ছেল কুলুসাই, একদিন তুমি সবকিছু পাবে। প্রথমে কাজ শেষ করো, এর আরবি বাক্যটি হবে আওয়াল সুগল খালাস। এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আওয়াল সুগল খালাস, প্রথমে কাজ শেষ করো। আজ আমি বেতন পাবো, এর আরবি বাক্যটি হবে আলিয়মান হাতছেল রাতিব। এখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, রাতিব অর্থ বেতন। আলিয়মান হাতছেল রাতিব, আজ আমি বেতন পাবো। কিন্তু কাজ ভালো না, এর আরবি বাক্যটি হবে লেকিন সুগল মাফি কয়েস। এখানে লেকিন অর্থ কিন্তু, সুগল অর্থ কাজ, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। লেকিন সুগল মাফি কয়েস, কিন্তু কাজ ভালো না। আমার টাকা লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমার টাকা লাগবে। চা নাই, এর আরবি বাক্যটি হবে মাফি শাই। এখানে মাফি অর্থ নাই, শাই অর্থ চা। মাফি শাই, চা নাই। ভালোভাবে কাজ করো, এর আরবি বাক্যটি হবে মিয়া মিয়া সুগল। এখানে মিয়া মিয়া অর্থ ভালোভাবে, সুগল অর্থ কাজ। মিয়া মিয়া সুগল, ভালোভাবে কাজ করো। নতুন লোক কোথায়, এর আরবি বাক্যটি হবে ওয়াইন জেদিদ নফর। এখানে ওয়াইন অর্থ কোথায়, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। ওয়াইন জেদিদ নফর, নতুন লোক কোথায়। সে আরবি বুঝে না, এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ না, মালুম অর্থ জানা বা বোঝা। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বুঝে না। 1 মাস কাজ করো, এর আরবি বাক্যটি হবে অহেদ শেহার সুগল। এখানে অহেদ অর্থ এক, সাহার অর্থ মাস, সুগল অর্থ কাজ করা। অহেদ সাহার সুগল, 1 মাস কাজ করো।